এই মুহূর্তে আমি একটু কুমিল্লার খবরাখবর জানতে চাই, সেখানে আছেন আমাদের সহকর্মী, তার কাছে সড়কের কি অবস্থা সবশেষ পরিস্থিতি একটু জানতে চাইবো। জি নেন্সি, আপনাকে ধন্যবাদ জানাতে। আমাদের সহকর্মী নেন্সি জানাচ্ছেন মহাসড়কের অবস্থা। আমরা আসলে মহাসড়কে আজকে আছি কুমিল্লা সিলেট আঞ্চলিক যে মহাসড়ক, সেখানে দাঁড়িয়ে আছি ক্যান্টনমেন্ট যেই এলাকায়, সেই জায়গাটায়। আমরা এই সড়কটি দেখেছি যে বেশিরভাগ রাস্তা জুড়েই কিন্তু যে নিষিদ্ধ থ্রি হুইলার এবং যে ব্যাটারি চালিত অটোরিকশা রয়েছে তাদের দৌরাত্ম্য। হাইওয়ে পুলিশের সঙ্গে আমরা কথা বলেছি, তারা জানিয়েছেন যে তারা বেশিরভাগ সময়ে এই রাস্তাগুলোতে কিন্তু আইনি যে প্রক্রিয়া রয়েছে সেগুলো তারা আইনি পদক্ষেপ নিচ্ছেন, তাদেরকে সচেতনতার জন্যও বিভিন্ন বার্তা দিচ্ছেন, তাদের সঙ্গে কথা বলছেন। কিন্তু তারপরেও যেন তারা কোনো এক অদৃশ্য কারণে কোনো রকম কোনো শৃঙ্খলাই মানছেন না, বিশৃঙ্খলভাবেই সড়কে চলাফেরা করছেন, যার ফলে যেহেতু রাস্তাটি সরু, একদিকে যেমন ওভারটেকিংয়ের যে বিষয়টি রয়েছে, অসুস্থ যে প্রতিযোগিতা রয়েছে তার কারণে যেমন দুর্ঘটনা ঘটে, আরেকটি বিষয় যেমন রয়েছে যে মোটরসাইকেল এবং নিষিদ্ধ থ্রি হুইলার এবং অটো চালিত যে রিক্সাগুলো রয়েছে তার কারণেও কিন্তু এই রাস্তাতে বেশিরভাগ সময় দেখা যায় যে দুর্ঘটনা ঘটে থাকে। আর যে ঈদের সময় যেহেতু স্বাভাবিক চলাফেরার চেয়ে আরও 2-3 গুণ বেড়ে যায় চলাফেরা, সে সময় কিন্তু দুর্ঘটনার মাত্রা আরও অনেক বেশি বেড়ে যায়। আমরা হাইওয়ে পুলিশের সঙ্গে কথা বলার পর তারা জানিয়েছেন যে তারা কিন্তু বাড়তি সতর্কতা অবলম্বন করেন ঈদের সময় কিংবা অন্যান্য বিশেষ সময়ে। আর দেখা যায় যে এই যে সড়ক রয়েছে সেটি যেহেতু সরু রয়েছে, সরু সড়ক হওয়ার পরেও যেহেতু এটি আঞ্চলিক মহাসড়ক, কিন্তু বাস কিংবা বড় বড় ট্রাকের যে যাতায়াত রয়েছে এই কুমিল্লা সিলেট আঞ্চলিক মহাসড়কে, তারা কিন্তু অসুস্থ প্রতিযোগিতায় মেতে ওঠে কার আগে কে যাবে সেটির জন্যে। সড়কের যেই শৃঙ্খলা রয়েছে, যে নিয়ম রয়েছে, সেগুলো কিন্তু কোনোভাবেই মানছেন না এই সড়কে চলাফেরা করা চালকরা। কিন্তু আমরা একটি বিষয় জানিয়ে রাখি, আমরা দেখেছি যে বেশিরভাগ সময় কিন্তু যে হাইওয়ে পুলিশ রয়েছে কিংবা ট্রাফিক পুলিশ রয়েছে তারা কিন্তু নজরদারি করছেন, তারা কিন্তু বিভিন্ন সময়ে আইনি পদক্ষেপ নিচ্ছেন এবং তারা সচেতনতার জন্য কিন্তু চালকদের সাথে বিভিন্ন সময়ে তারা কর্মশালাও কিন্তু করছেন। আমরা বিভিন্ন সময় দেখি যে যখন দুর্ঘটনা ঘটে তখন কিন্তু একটু বাড়তি পদক্ষেপের কথা বলা হলেও সাধারণ সময় আমরা আজকে সকাল থেকে দেখেছি এই রাস্তায় কিন্তু কোনো ট্রাফিক পুলিশ কিংবা হাইওয়ে পুলিশের পক্ষ থেকে কাউকে দেখতে পাইনি আমরা। তো বলা যায় যে সব কিছু মিলিয়ে যে সড়কের যে অবস্থা রয়েছে তা কিন্তু একদমই বেহাল দশা। যেহেতু সড়কটি সরু রয়েছে, যেহেতু এই রাস্তাতে একটি নিয়ম শৃঙ্খলা মেনে চলাচল করার কথা রয়েছে, কিন্তু তারপরেও কোনো অদৃশ্য কারণে কিন্তু চালকরা এবং এইখানে যে অটোগুলো রয়েছে কিংবা সিএনজিগুলো রয়েছে তারা কিন্তু কোনো নিয়ম শৃঙ্খলাই মানছেন না।